25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। দীর্ঘ 18 বছর লন্ডনে নির্বাসিত থাকার পর 25 ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। দেশে ফিরতে তিনি ইতিমধ্যে ট্রাভেল পাসের আয়োজন এবং টিকিট ক্রয় করেছেন। তার আগমনকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে শুরু হয়েছে নতুন হাওয়া। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানের এই প্রত্যাবর্তন রাজনীতির মাঠে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলছেন বিশ্লেষকেরা। তারেক রহমানের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে 25 তারিখ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে তাকে সংবর্ধনা জানাতে উপস্থিত থাকবেন নেতাকর্মী সহ সর্বস্তরের সাধারণ মানুষ। তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে সারা দেশ থেকে আসা বিএনপির কর্মী সমর্থক ও জনসাধারণের জন্য 7টি বিশেষ ট্রেন রিজার্ভ চেয়েছে বিএনপি। এছাড়াও তার ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আগামী 25 ডিসেম্বর দুপুর 12টায় বিমান বাংলাদেশের নিয়মিত ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান। এই প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে 25 ডিসেম্বর সকাল 11:55 তিনি অবতরণ করবেন। এরপর তাকে একটি সংবর্ধনা দেওয়া হবে। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে তার বাসভবন ও দলীয় অফিস প্রস্তুত করেছে বিএনপি। গুলশান অ্যাভিনিউর 196 নম্বর বাসায় উঠবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বাসার পাশেই ভাড়া করা বাসা ফিরোজায় ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই সঙ্গে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের জন্য আলাদা চেম্বার তৈরি করা হয়েছে। তন্ময় মাহমুদ, চ্যানেল আই।